2024 সালের বছরের শেষ দিন গতকাল দক্ষিণ আফ্রিকার নর্দার্ন কেপ প্রভিন্সের কাটু নামক এলাকায় মালবাহী ট্রাকে সরাসরি গুলি করে আরিফ নামে এক বাংলাদেশি যুবককে হত্যা করা হয়েছে। যে হত্যা করেছে ডাকাতরা নাকি কোনো কন্ট্যাক্ট কিলিং ছিল, যা আমরা এখনও জানতে পারিনি। নিহত আরিফের দেশের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় দক্ষিণ ইউনিয়নের কালীর বাজার এলাকায় বলে জানা গেছে। বিভিন্ন সূত্রে জানা যায়, প্রবাসী আরিফ গ্রোসারি দোকানে মালামালবাহী ট্রাক নিয়ে অলিফানসুক টাউন থেকে কাটু শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ডাকাত দল তাকে ট্রাক থামানোর জন্য বন্দুক তাক করলেও সে গাড়ি থামায়নি। পরবর্তীতে বন্দুক দিয়ে ডাকাতরা সরাসরি তার মাথায় গুলি করে তাকে মারাত্মক আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে প্রথমেই তাকে আইসিইউতে ভর্তি করা হয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এক্সক্লুসিভ এই ভিডিওতে দেখা যাচ্ছে যে তিনি এখনো জীবিত আছে, তার হাত নড়তেছে, একজন কালো তার ভিডিও করতেছে, কিন্তু তারপরেও তাকে হাসপাতালে নিচ্ছে না। বিস্তারিত বলার আগে একটা জিনিস আমি বলে নেই যে গিয়ে এই কালো চাইলেও কোনো রোগীকে অসুস্থ অবস্থায় হসপিটালে নিতে পারবে না যতক্ষণ পর্যন্ত না পুলিশ আসবে, কারণ এদেশের নিয়মই হচ্ছে এইটা। ট্রাফিক পুলিশ বা থানার পুলিশ অ্যাম্বুলেন্স নিয়ে না আসা পর্যন্ত কেউই কোনো আহত ব্যক্তিকে চাইলেই ধরতে পারবে না। এটা খুবই একটা বাজে নিয়ম দক্ষিণ আফ্রিকার।